দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাকিব আল হাসান যেখানেই যান বিতর্ক তৈরি করেন, দেশে থাকেন কিংবা বাইরে থাকেন, বিতর্ক তৈরি করাই যেন তার কাজ। কত শত বিষয় আছে যেই বিষয়গুলোর সাথে সাকিব আল হাসানের নাম আসলে জড়ানো নাই, সেই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করার মতো সময় আমার কাছে অ্যাটলিস্ট পর্যন্ত নাই। কারণ এই বিষয়গুলো নিয়ে যদি বলতে যাই তাহলে লিস্ট অনেক বড় হয়ে যাবে, তো সেই কথাটা বলছিলাম। দর্শক, এই ভিডিওটা যখন আপনারা দেখতেছেন তখন ভিডিওর পাশাপাশি একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পারবেন। সেখানে দেখবেন যে সাকিব আল হাসান একজন ফ্যানের দিকে তেড়ে যাচ্ছেন, সেটা সেই ঘটনাটা ঘটেছে হচ্ছে আপনার কানাডাতে। আমরা সবাই জানি সাকিব আল হাসান এখন বাংলা টাইগার্সের হয়ে খেলার জন্য গ্লোবাল টি-20 লিগে কানাডাতে আছেন। তো সেইখানেই ঘটেছে এই ঘটনাটা। মূলত যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে একজন ফ্যান্স ম্যাচ শেষে সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে, সাকিব আল হাসান নিজে ভালো চোখে দেখতে পান না, কিন্তু তাই বলে কি তার নীতিবোধটাও তিনি হারিয়ে ফেলেছেন। এই কথাটাই দর্শক সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলেছিলেন। তো সাকিব আল হাসান কে উদ্দেশ্য করার পেছনে যেই এই কথাটা বলার পেছনে যে রিজনটা হচ্ছে সেটা হচ্ছে, বর্তমানে দেশের যে পরিস্থিতি, যে দেশের যেই অবস্থায় যে সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছে, আমাদের দেশের ছাত্র সমাজ যে বিপদাপন্ন একটা পরিস্থিতিতে আছে, সেই ক্ষেত্রে সাকিব আল হাসান মেবি কোনো রকমের কমেন্টস করেন নাই। তার জন্য সাকিব আল হাসানের উদ্দেশ্যে সেই ফ্যান্স এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন। তো সাকিব আল হাসান তাকে পাল্টা যে প্রশ্নটা করেছেন সেটা হলো, হোয়াট হ্যাভ ইউ ডান ফর ইউর কান্ট্রি? তুমি তোমার দেশের জন্য কি করেছো? এই কথাটা সাকিব আল হাসান বারবার রিপিট করেছেন এবং সেই ফ্যান্সের উদ্দেশ্যে একই কথা বারবার বলেছেন। তিনি এমনভাবে তেড়ে আসছিলেন, মনে হচ্ছিল যেন সেই দর্শক যদি গ্যালারিতে না থাকতেন তাহলে হয়তো একটা হাতাহাতির মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে যেত। তো দর্শকের নাম, বাই দ্য ওয়ে, দর্শকের নাম হচ্ছেন নাভিদ উল হক। তিনি কানাডা প্রবাসী একজন বাঙালি। তো তিনি তার জবাবে তিনি বলেছেন, আই অ্যাম নট এমপি, মাই রেসপন্সিবিলিটি ইজ টু টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। তিনি বলেছিলেন যে আমি কোনো মিনিস্টার অফ পার্লামেন্ট না, আমার কাজ হচ্ছে আমার পরিবারকে দেখাশোনা করা। তো তিনি সেই দায়িত্বটা বেশ ভালোভাবে পালন করছেন। তারপরে সাকিব আল হাসান তাকে আবারও একই কথা জিজ্ঞেস করেন, তুমি তোমার দেশের জন্য কি করেছো? তখন সেই নাভিদুল হক যে কথাটা বললেন, তাকে সাকিবকে উদ্দেশ্য করে বলেছেন, সাকিব হচ্ছেন আপনার লজ্জাহীন একজন মানুষ, শেমলেস। তাকে বলেছেন যে রিটায়ার্স শেমলেস। ঠিক আছে? তো এই কথাটা বলেছেন হচ্ছে সেই দর্শক। তো দর্শক, যেই বিষয়টা হচ্ছে সেই কথাটা, একজন ফ্যান্স, আপনি গ্লোবাল টি-20 লিগে খেলতে গেছেন, অন্য একটা দেশে আছেন, সেই দেশের একজন বাঙালি প্রবাসী আপনার খেলা দেখতে এসেছে, সে আপনাকে দেশের পক্ষে হয়ে কথা বলার জন্য কিছু একটা বলেছে। তো সেই ক্ষেত্রে আপনি সেই দর্শককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করতে পারেন না, হোয়াট হ্যাভ ইউ ডান ফর ইউর কান্ট্রি? তো সাকিব আল হাসান, আপনি আপনার দেশের জন্য কি করেছেন সেটাও আপনার কাছে প্রশ্ন থেকে যায়। তো সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করব, আপনি আপনার দেশের জন্য কি কি করেছেন সেটাও আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বাট আপনার কোনো রাইটস নাই একজন প্রবাসীকে এই ধরনের কথাবার্তা বলার জন্য, কারণ সে যা করে আপনি তার ধারে কাছ দিয়ে ঘেঁষেন না। কারণ সে হচ্ছেন একজন প্রবাসী, সে রেমিটেন্সের টাকা পাঠায় দেশে, তার টাকায় বাংলাদেশটা সচল থাকে। কারণ প্রবাসীরা যদি দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়, দেশে যদি ডলার ঘাটতি পড়ে, আপনি জানেন যে বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হবে। আপনি যে দেশের বাইরে যেই ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলে যে ডলারগুলো দেশে নিয়ে আসেন, তাতে করে কিন্তু আসলে দেশের খুব একটা উপকার হবে বলে আমি মনে করি না। কারণ আপনি সাকিব একা একটা দেশকে চালিয়ে নিতে পারবেন না। সো ইউ হ্যাভ নো রাইট টু আস্ক সামবডি দ্যাট হোয়াট হি হ্যাজ ডান ফর হিজ কান্ট্রি। আপনি প্রথমে চিন্তা করেন যে আপনি আপনার দেশের জন্য কি করেছেন। তো সাকিব মানে কন্ট্রোভার্সি, সাকিব মানে সবকিছু। দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কি মনে হয় সাকিব যে সিচুয়েশনটাতে ওই প্রশ্নটা করেছে সেই দর্শককে, সেটা কতটুকু যুক্তিযুক্ত ছিল এবং আদৌ যুক্তিযুক্ত ছিল কিনা? সেই জিনিসটা অবশ্যই অবশ্যই এই কমেন্টসে, আমার এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। তাছাড়া আমার কাছে মনে হয় সাকিব আল হাসানের প্রবলেমটা কোন জায়গায় হয়েছে, যে তার যে একটা চোখে সমস্যা আছে সেটা আমরা সবাই জানি, আমরা এটা অলরেডি বুঝতে পারছি যে সাকিব আল হাসানের যে পারফরমেন্স সেটা আমরা বুঝতে পারছি। মেবি বোলিংটা মোটামুটি ঠিকঠাক করে নেয়, বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে তার যে সমস্যাটা হচ্ছে, তিনি বলটাকে ঠিক মতো দেখতে পারতেছেন না। এটা শুধুমাত্র আমাদের চোখে না, এটা বহির্বিশ্বে অন্যান্য দেশের প্লেয়ারদের কাছে, অন্যান্য যারা ফ্যান্স আছেন ক্রিকেটের, যারা বাংলাদেশ ক্রিকেটটাকে পছন্দ করেন, তাদের সবার চোখে এই জিনিসটা ধরা পড়ছে। যে কারণে সবাই এই কথাটা বলতেছে, অ্যাটলিস্ট সাকিব আপনি চোখে না দেখেন, বাট আপনার নীতিগত দিক থেকে যদি আপনি ঠিক থাকেন, তাহলে আপনার দেশের জন্য এই পরিস্থিতিতে আপনার কিছু একটা করার দরকার ছিল।
বা দরকার আছে। তো এই কথাটাই হয়তো বা সেই দর্শক নাবিদুল হক বোঝাইতে চাইছিলেন, কিন্তু সাকিব আল হাসান সেটার উল্টা মিনিং করে বারবার তাকে তেড়ে গিয়ে যেভাবে জিজ্ঞেস করেছেন সেটা সত্যি কথা বলতে দৃষ্টিকটু ছিল। সাকিব আল হাসানের কারনামা আমাদের সবারই জানা আছে। সাকিব আল হাসান কি কি কীর্তিকলাপ করেছেন সেটা আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে বলবো। তো আপাতত দর্শক আপনারা আমাকে এইটা বলেন, যে এটা আমাকে জানান যে সাকিব আল হাসান যে কাজটা করেছেন সেই দর্শকের সাথে তর্কে জড়ায়া সেটা কতটুকু যুক্তিযুক্ত ছিল। ইভেন এই তর্কের পরে সাকিব আল হাসানের সাথে যে পুলিশরা ছিল তাদেরকে সাকিব আল হাসান বলেছেন এই লোকের সাথে কিছু আপনারা করতে পারবেন কিনা। তো আপনি চিন্তা করেন একজন প্লেয়ার কতটুকু হীনমনস্ক হলে পুলিশকে বলে এই লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য, যদিও সে জানে এই লোকটা তারই দেশের একজন প্রবাসী। তো দর্শক, ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনাদের কাছে। আপনাদের যতটুকু মনে হয় যুক্তিযুক্ত ছিল কোনটা আর যুক্তিযুক্ত ছিল না কোনটা সেটা এই ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।